মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ও বৃহৎ আয়তনের দেশ সৌদি আরব। দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়ম নীতিতে। ভিশন 2030 নামে এক নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে একে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্ব সহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য। সৌদি আরব এবার বিদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নাগরিকত্ব দিচ্ছে। গেল বৃহস্পতিবার দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিগ্রি জারি করা হয়। তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন, যুবরাজ সালমান তার ভিশনে পৌঁছানোর লক্ষ্যেই বিভিন্ন সেক্টরে প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে। যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ। দেশটিতে বসবাসরত প্রবাসীরা মনে করছেন অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরাও এমন সুযোগ পেতে পারেন। বর্তমান সৌদি সরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ইনভেস্টরদেরকে নাগরিকত্বের সুযোগ দিয়েছে। এতে আমাদের বাংলাদেশি প্রবাসীরাও সুযোগ পাবে। আমাদের বাঙালি ভাইরাও এইখানে অনেক ভালো ভালো পোস্টিংয়ে জব করে, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান। ইনশাল্লাহ আশা করি তারাও এই সুযোগটা গ্রহণ করতে পারবে। সময়ের সাথে সাথে তাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করেছে। প্রবাসীদেরকে, যোগ্য প্রবাসীদেরকে তারা নাগরিকত্ব দিচ্ছে। এতে আমরা বাংলাদেশি হিসাবে আনন্দিত। 2021 সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময় পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুখতার আলিমকে নাগরিকত্ব দেওয়া হয়। 3 বছর পর আবারও এই অনুমোদন মিলল। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।